তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো কি ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, পিএফে আছে। তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। A few moments later. কতগুলো খাইছে অনেকগুলো ওষুধ খেয়ে নিচে তোমরা হসপিটালে নিয়ে যাও। रुको जरा सबर करो। আজ আমি তোমাদের সামনে আবারও फिर से आ गए रे बाबा। হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছো, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজ খবর নিয়েছো, আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো। কিছু কথা আমার মনে হয় শেয়ার করার দরকার। A few minutes later. আমার মা আমার কাছে মানে কান্নাকাটি করে বলেছিল যে 5 minutes later. চরমতম ভুল, যে ভুলের মাসুল আমাকে এইভাবে গুনতে হলো। 1 hour later. তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও, তবে হ্যাঁ পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে। চুপ, একদম চুপ। ঘুমের ওষুধ খেয়ে আবার উঠে বসে, নতুন ঝামেলা শুরুর জন্য নতুন অঙ্ক কষে। 7 কাণ্ড রামায়ণ বলে এখনো নাকি বাকি। এদের এই নাটকের জ্বালায় কিভাবে ভালো থাকি? কন্ট্রোভার্সিতে ভিউজ, তাই নতুন গল্প গাথা। এদের গল্প শুনতে গেলে খারাপ হবে মাথা। ইনার দয়ায় বঠি সেলিব্রিটি হয়ে যায়। কেক কাটার সময়ও ছুরির বদলে সব বঠি বেছে না। এই বঠিধারী দিদি দীপিকা লাইফস্টাইলকে নিয়ে আজ খেলা হবে। হাট না বকে শুরু করি তবে। তো কেমন আছে সবাই? খুব ভালো। বংরান ও তার দিদি দীপিকা লাইফস্টাইলের কন্ট্রোভার্সির কথা তো এখন সবাই জানে, যেখানে রন তার দিদি দীপিকার কাছে মার খায় আর দিদি ভাইকে ভালোবেসে বঠি ছোঁয়াতে যায়, মানে বঠি দিয়ে কোপাতে যায়। বলেন কি? কিন্তু সেই কোপ লাগে পাশের বাড়ির এক কাকিমার। এই নিয়েই ইউটিউব তোলপাড়। এরপর দিদি ঘুমের ওষুধ খায় আর ইউটিউবে বলে সে নাকি মরতে যায়। তারপর জানা যায় দিদি নাকি ভালো আছে, কিন্তু কেউ কি জানতো যে দিদির ঝুলিতে এখনো গল্প আছে? হ্যাঁ, দিদি ঝুলি খোলে আরো গল্প বলে। আজ এই দীপিকা দিদি, মানে যাকে ভালোবেসে বটিধারী দিদিও বলা যায়, তার আরো গল্প শুনে নেব।